বাজান, তুমি আইবা না আর গ্রামে? তোমার আম্মারে শেষ দেখা তো দেখতে পারলা না, অন্তত আমারে দেখা যাও। আব্দুল মিয়ার বৃদ্ধ কণ্ঠের করুণ কথার বিপরীতে ফোনের অপর পাশে থাকা তার উচ্চপদস্থ কর্মরতা ডাক্তার ছেলে মুখ ঝামটা দিয়ে বলল, এটা কি মুখের কথা যে বললেই চলে আসা যায়? আমেরিকা থেকে বাংলাদেশের দূরত্ব জানো? বললেই তো আর আসা যায় না। আমি চেষ্টা করব। এখন আর বিরক্ত করো না, ফোন রাখো। বৃদ্ধ আব্দুল হাতের টেলিফোনটা ফেক্সিলোডের দোকানের ছেলেটার দিকে এগিয়ে দেয়। রীতিমতো বৃদ্ধার ঘোলাটে চোখে জলে টইটুম্বুর। দোকানি ছেলে রাফিন ফোনটা রাখতে রাখতে বলল, চাচা, রোজ এমন ঝাড়ি খাইতে আপনার কত ভালো লাগে। বৃদ্ধা চোখে জল নিয়েও মুখে হাসি দিয়ে গর্বের সহিত বলল, ছেলে আমার মস্ত বড় ডাক্তার, এত কামের মাঝেও যে ফোনটা দইরা সাইডটা কথা কয়, সেটাও বা কম কিসে। ফেক্সিলোডের দোকানের পাশে থাকা টং দোকান থেকে ষাঠার্ধ মতিন বলে উঠল, অমন ডাক্তার পোলা দিয়া কি হইব আব্দুল? যে পোলা 6 বছর ধইরা বিদেশের মাটি কামড়াইয়া পইরা আছে, মায়ের মরার সময়ও আসতে পারে নাই, বাপের একলা জীবনেও সাথ দিতে পারে নাই, অমন শিক্ষিতের কি লাভ? আমার পোলা সাব আছে, তাও শান্তি, দিন শেষে আব্বা ডাকটা শুনতে পাই। বৃদ্ধ আব্দুল কথা বলে না, মাথা নিচু করে গ্রামের পথ ধরে হাঁটা শুরু করে। ছেলেকে ডাক্তার বানিয়েছিল নিজের সব জমিদারি বিক্রি করে। এই গ্রামের পথ ধরে বুক ফুলিয়ে গর্ভে মাথা উঁচু করে হাঁটবে বলে, কিন্তু আজ সেটাই লজ্জার কারণ হয়ে দাঁড়ালো। ছেলে তার আমেরিকা হতে বাংলাদেশের দূরত্ব কত জিজ্ঞেস করে, কিন্তু ছেলে ভুলে গেছে দূরত্ব মাপার যোগ্যতাটা তার বাবাই তাকে করে দিয়েছে। ছেলে জানে না সে আমেরিকা আর বাংলাদেশের দূরত্ব জানলেও বাবার গুরুত্ব এখনো জানেনি। বেশ কয়েক বছর পর বিলেত ফেরত আব্দুল মিয়ার ডাক্তার ছেলে দাঁড়িয়ে আছে বাবা মায়ের কবরের সামনে। টং দোকানের ষাঠার্ধ মতিন কবরের পাশে দক্ষিণ দিকের নারকেল গাছটা দেখিয়ে বলল, তোমারে বিদেশ পাঠানোর লইগা ভাবি আর আব্দুল সব বেচ্চা ফেলছিল। কত কষ্টে যে জীবন যাপন করছিল। আমরা ভাবছিলাম ছেলে মানুষ হইয়া ফিরাইয়া কষ্ট মুইচ্ছা দিব বাপ মায়ের। কে জানতো ছেলে যে পড়ালেখা কইরা কতগুলা কাগজপত্রই কামাইছিল, মনুষ্যত্ব কামায় নাই। এই নারকেল গাছটা তোমার বাপ বড় যত্ন কইরা রাখছে। ভাবছিল দেশে আইলে ছেলের পছন্দের কচি ডাব পাইরা খাওয়াইব, কিন্তু হেই বাপের ইচ্ছাই পানি ঢাইলা ছেলে তো আর দেশে ফিরল না। জানো, মরার আগেও শেষ নিঃশ্বাস যখন ফেলছিল তখনও বইলা গেছে, মতিন, আমার পোলা আইলে ডাব পাইরা খাওয়াইস। কিন্তু আব্দুল জানলো না এখনকার পোলা পাইন সব খুনে ধরা, তারা ভালোবাসা বুঝে না। বিলেত ফেরত ডাক্তার কেবল তাজ্জব বনে বাবা মায়ের কবরের পানে তাকিয়ে রইল। বড্ড দেরিতে আমেরিকার আর বাংলাদেশের দূরত্ব ঘুচিয়ে বাবার গুরুত্ব বুঝেছিল, কিন্তু ততদিনে বড্ড দেরি হয়ে গেল। বাবা যেতে যেতেও ছেলের কথা ভোলেনি। বাবা মায়ের মর্ম আজকাল ছেলেমেয়েরা বোঝে না। সত্যিই আজকাল ছেলেমেয়েগুলো খুনে ধরা সন্তান।